এর মধ্যে আমরা প্রায় 90 লাখ টাকা রয়েছে। আগামী দিনে আমরা বিশ্বাস করি এই বছরের মধ্যে আমরা আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসায় আমরা সরকারি অনুদান ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। আর আমাদের সর্বোচ্চ ইচ্ছা রয়েছে, আমরা কাজ করে চলছি এই এলাকার উন্নয়ন। আপনারা জানেন ইতিমধ্যে মুক্তি হাসপাতালকে 500 শয্যা থেকে 100 শয্যা বিস্তৃত করা হয়েছে এবং বিগত কয়েকদিন আগে অর্থ মন্ত্রণালয়ের ছাড় হয়েছিল। আজকে আমাদের এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা আজকে আবার চিঠি পেয়েছি গভর্নমেন্ট এডারকে এই ছাড় হয়েছে অর্থ ছাড় গভর্নমেন্ট এটিকে অনুমোদন দিয়েছেন। সুতরাং এই 500 থেকে 100 শয্যা হাসপাতাল করতে গিয়ে আর কোনো আইনগত বাধা বিপত্তি নাই। সুতরাং আমরা মুক্তি হাসপাতালকে 500 থেকে 1000 শয্যা হাসপাতাল উন্নীত করতে বাকি কিছু সুবিধা এছাড়া করতে পারবো। আমরা এই এলাকায় বিশেষ করে কমিউনিটি সেন্টারগুলি যেগুলি রয়েছে এগুলি অচিরেই এই উন্নয়ন কাজ শুরু হবে, টেন্ডার করে এগুলি উন্নয়ন করা শুরু হবে। আমাদের যে দীর্ঘ 2 বছর প্রায় একটি মাঠ বন্ধ ছিল কদমতলা বালুরমাঠ, সেই মাঠটির উন্নয়ন কাজ শুরু হয়েছে, সেটিও এই বছরের মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় আমরা আজকে দীর্ঘ প্রায় 3 ঘন্টার উপরে আমাদের তীরমণি যে সেতুগুলি রয়েছে, তীরমণি 2টা সেতু কায়েতপাড়া এবং তীরমণি সেতু, এছাড়া আমাদের স্টাফ রোডে যে রোডটি রয়েছে 2 লেনে সেটিকে 4 লেন করার জন্য আজকে আমরা সড়ক পরিবহন, আমাদের সিটি কর্পোরেশন, বিআরটিএ, আমাদের তারপরে হচ্ছে রাজু, সবগুলি সংস্থার সর্বোচ্চ পর্যায়ে সচিব থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আমরা কর্মকর্তা নিয়ে দীর্ঘ প্রায় 3 ঘন্টার উপরে মিটিং করেছি। সেই জন্য আমার একটু বেশি দেরি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি সেই রাস্তাগুলি 2 লেন থেকে 4 লেন করা এবং সেতুগুলিকে বাস্তবায়ন করা, এবং আমরা আরেকটি কাজ করছি খালগুলি উন্নয়নের কাজ করার চেষ্টা করছি, যেগুলি ওইগুলি অর্থ বড়। সিটি কর্পোরেশনের আসলে অর্থের তাদের রাজস্ব খাতে অর্থের পরিমাণ কম, সেই জন্য সিটি কর্পোরেশনের পার্টির টাকা না থাকাতে আমাদের রাস্তাঘাটগুলি আমরা উন্নয়ন করতে পারছি না। তারপরে আমি প্রশাসকের সাথে কথা বলেছি, অচিরেই সালাম ভাই আসবেন, এসে মানিকনগর রাস্তা, তারপর মুক্তি হাসপাতাল, বাসাও মাদারপেট রাস্তা, রাজারবাগ ওইদিকে, এবং আমাদের বিশেষ করে এই যে সিপাহীবাগ ওই রাস্তাগুলির ব্যাপারে কাজ করবে। এছাড়া আমরা জেলা প্রশাসকের কাছে বলেছি আমাদের এই এলাকার যতগুলি খাস জমি রয়েছে সেগুলি তালিকা আমাদেরকে দিতে, আমরা এগুলি ব্যক্তিগতভাবে কাউকে দিব না, আমরা এগুলি অবকাঠামো উন্নয়নের জন্য কবরস্থান, পানির পাম্প, খেলার মাঠ, মসজিদ, এই ধরনের উন্নয়ন কবর ইনশাআল্লাহ এখন আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আমাদের দায়িত্ব পালন করে সেগুলি বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের আপনাদের যে আশা বিশ্বাসকে আমাদের ভোট দিয়েছেন সেটি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আপনাদের প্রতি আপনাদের ভালোবাসা আস্থা জায়গায়